হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা এসেছি ক্লাস সেভেনের এইট চ্যাপ্টার, নতুন বই যেটা সেভেন চ্যাপ্টার। ঠিক আছে, আমরা অনেক বড় একটা ব্রেকের পরে আছি, কিছু কারণের লেগে আমি ভিডিও আপলোড করতে পারছি না। তো অক্ষণে আমরা বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম দুটোটা একসাথে করুম। ঠিক আছে, আর এবার থেকে রেগুলার ভিডিও আইব, চেষ্টা করুন যাতে রেগুলার ভিডিও আপলোড করতে পারি। কিছু কারণের লেগে ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, কারণ বাড়িতে ভিডিও বানাই আমি। ঠিক আছে, আর সবসময় পিপিটি বানানোর টাইম থাকে না, এমনি আমার পড়ানি থাকে। সো তার লিগা সো চলো স্টার্ট করা যাক। আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টারটা বিভিন্ন রাশিগুলোর তুলনা, এই চ্যাপ্টারটারে কমপ্লিট করুম। ঠিক আছে, একদম এন্ড অব দি দিক্ষ, বেশি সময় নষ্ট করতাম না। ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে চেষ্টা করুম চ্যাপ্টারটারে ফুললি কমপ্লিট করার লিগে। ঠিক আছে, তো চলো স্টার্ট করি চ্যাপ্টারটা। সো বিভিন্ন রাশিগুলির তুলনার মধ্যে আমরা যে প্রথম টপিকটা জানার চেষ্টা করুম, এটা হয়েছে গিয়া যে কীভাবে একটা ভগ্নাংশ বানায়। ঠিক আছে, তোমরা ক্লাস সিক্সের মধ্যে এই জিনিসটা জানি নাইছো যে কীভাবে একটা ভগ্নাংশ বানায়। তবু যারা যারা জানা নাই, এই জিনিসটা আমি আবার রিপিট করে দেবো যে কীভাবে যে কোনো একটা ভগ্নাংশরে খুব সিম্পল ফর্মে বানান যায়। ঠিক আছে, ধরো এই জায়গাতে একটা বক্স আছে। ঠিক আছে, আর এই স্ট্রিট লাইন হয় না। ধরো এই জায়গাতে একটা বক্স আছে, অনেকগুলি বক্স একটার উপরে একটা রাখা। ঠিক আছে, আর প্রত্যেকটা বক্স সমান। ঠিক আছে, মনে করো 4টা বক্স আছে আর সবগুলি সমান। ঠিক আছে, এবার যদি আমি উপরের বক্সটাকে ফিল করে দিই, উপরের বক্সটাতে কিছু একটা জিনিস আছে। ঠিক আছে, এবার যে ফিল করি না বক্সের, যে যদি আমি ভগ্নাংশ বের করি, ফিল্ড বক্স যদি বের করি, ফিল্ড বক্স, তো নিচে থাকে নর্মালি টোটাল আর উপরে থাকে আমরা রিকোয়ার্ড। ঠিক আছে, এটার মিনিং কি? নিচে থাকে টোটাল বক্স কয়টা আছে? 4টা, তাহলে নিচে দিছি 4। আর ফিল্ড কয়টা আছে? একটা। এটা হচ্ছে আমার ফিল্ড বক্সের কে ভগ্নাংশে প্রকাশ। এটাকে অনেকে 1/4 কয়, অনেকে 4/1 কয়। ঠিক আছে, এবার যদি কই যে আনফিল্ড বক্স রে ভগ্নাংশে প্রকাশ, আনফিল্ড বক্স। ঠিক আছে, তাহলে ওইটা আছে নিচে টোটাল 4টেই। ঠিক আছে, আর উপরে হয়েছে গিয়া আনফিল্ড বক্স কয়টা? 3টা। এই হচ্ছে আনফিল্ড বক্সকে ভগ্নাংশে প্রকাশ। ঠিক আছে, এই তুমি যে কোনো জিনিস এবার ভগ্নাংশে নিতে পারো। ঠিক আছে, ধরো কিলোমিটার র নেওয়া যায়। ধরো এবার ডিস্টেন্স র আমি ডিস্টেন্স র আমি ভগ্নাংশে নিতে পারো। ঠিক আছে, ধরো টোটাল কিলোমিটার্স আছে, আমি একটা ট্রাভেল করুম, টোটাল কিলোমিটার্স আছে 50 কিলোমিটার। ঠিক আছে, যার মধ্যে আমি 10 কিলোমিটার্সই কমপ্লিট করছি। ঠিক আছে, এবার যদি আমি কমপ্লিটেড ডিস্টেন্সের ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে কি দেবো? নিচে টোটাল আসলো 50 কিলোমিটার্স, আর এর মধ্যে কমপ্লিট করছি কত? কমপ্লিট করছি 10 কিলোমিটার্স। এটা হচ্ছে কমপ্লিট করা ডিস্টেন্সের ভগ্নাংশে প্রকাশ। ঠিক আছে, নেক্সট যাই ঐকিক নিয়ম। ভগ্নাংশের এই কতটুক জানলেই ভগ্নাংশ যথেষ্ট। যে তোমরা আগের ক্লাসও জানি নাইছো, ক্লাস 6-এ এরকম সার্কেলস ছিল। ঠিক আছে, সার্কেলসের মধ্যে এরকম ব্র্যাকেট ছিল, এনো 4টা বক্স আছে, আর একটার মধ্যে যদি আমি ফিল্ড করে দিই, তাহলে 4টা বক্স আছে যার মধ্যে একটা ফিল্ড। ঠিক আছে, এভাবে ভগ্নাংশ পূরণ করা যায়। এবার ঐকিক নিয়ম কি? ঐকিক নিয়ম হয়েছে কিচ্ছু না, যে কোনো কোয়ান্টিটিরে একটাতে নিয়ে যাওয়ার ঐকিক নিয়ম কয়। এবার এটা ডিটেলসে একটু দেখো। ঠিক আছে, মনে করো যে 30টা চকলেট আছে, চকলেটের দাম মনে করো 100 রুপিস। ঠিক আছে, এবার ঐকিক নিয়ম কয় যে যতটি দেওয়া থাকুক তুমি আগে একটার বাইর করো। ঠিক আছে, এবার আমি যদি একটা চকলেটের বাইর করি, ঠিক আছে, একটা চকলেটের যদি বাইর করি, তাহলে এই যে 100 টাকা, এই 100 টাকা উপরে যাইব গা, আর নিচে পড়বো 30টা। ঠিক আছে, এই হচ্ছে একটা চকলেটের দাম। এবার তোমার যদি কোশ্চেন করে যে তুমি 50টার বাইর করো, 60টার বাইর করো, তো তোমার কাছে তো একটার দাম অলরেডি আছে। এবার তুমি আরামসে 50টারও বাইর করতে পারবা। কী করবা? যেটা আছে এটার লগে 50 মাল্টিপ্লাই করে দিবা, তোমার কাছে 50টা চকলেটের দাম আয় পড়বো। এবার যেই একটার আছে এটার সাথে তুমি যদি 60 মাল্টিপ্লাই করে দাও, তাহলে 60টা চকলেটের দাম আয় পড়বো। ঠিক আছে, এরকম কইরা একটু নিয়মটা ভালো করে দেখানো। 30টা চকলেটের দাম দেওয়া আছে 100 টাকা। ঠিক আছে, আমি যে সংখ্যা একটার বাইর করুম, তখন এই 100টা উপরেই থাকে, আর 30টা যেটা আসলো এটা নিচে জায়গা। ঠিক আছে, এরকমই হইব যে কোনো ঐকিক নিয়মে কোনো কিছুটা কনভার্ট করতে হইলে, ঐকিক নিয়মে করতে গেলে। ঠিক আছে, এই সেম জিনিসটা ধরো মনে করো 2 লিটার পেট্রোল আছে। 2 লিটার পেট্রোলে কোনো একটা বাইক যায় ধরো 40 কিলোমিটার। ঠিক আছে, তোমার কোশ্চেন করছে যে 5 লিটার পেট্রোলে কতটুক যাইব। ঠিক আছে, ঐকিক নিয়ম কী কয়? প্রথমে 1 লিটারে বাইর করো। 1 লিটারে বাইর করলে কী হইব? 40/2 এত কিলোমিটার। এবার 5 লিটারের তো নর্মাল 40/2 × 5 করে দিলেই আয়া পড়বো যে 5 লিটার পেট্রোলে কত যাইব। ঠিক আছে,
যা ওই কোয়ান্টিটি দেওয়া থাকুক এটার যদি তুমি এক কোয়ান্টিটিতে নিয়ে যাও গা এটাই ঐকিক নিয়মে করা হইতেছে, ঠিক আছে? এক কোয়ান্টিটিতে নেওন ঐকিক নিয়ম, মনে রাখো এক কোয়ান্টিটিতে নেওন ঐকিক নিয়ম। এবার এক কোয়ান্টিটিতে নিয়ে আমরা যে কোনো কোয়ান্টিটিতে কনভার্ট করতে পারুন, কারণ আমরা মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে? এবার আয়োভর শতকরা গীতা, যেটা মেইন চ্যাপ্টারের ক্রাক্স, ঠিক আছে? শতকর হয়েছে গিয়া ঐকিক নিয়মে মনে আছে নি তুমি প্রতি একটাতে বাইর করতে আসলা, শতকর হয়েছে গিয়া প্রতি 100তে বাইর করো, ঠিক আছে? যে কোনো বড় কোয়ান্টিটি দেওয়া থাকুক বা ছোটো কোয়ান্টিটি দেওয়া থাকুক সব কিছুরে আমি যদি 100তে কনভার্ট করে লাই ঐকিক নিয়ম করে প্রথমে একটাতে এরপরে 100টাতে বাইর করতাম, কারণ 100 মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে? তো 100টাতে যদি আমি কিচ্ছুরে বাইর করি তাহলে ওই জিনিসটারে কইব শতকরা হার, ঠিক আছে? ইয়ানো ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে যে কোনো একটা ক্লাসে রিয়ার রিপোর্ট কার্ডে 600তে 402 পাইছে। এবার দুজনের মধ্যে যুদ্ধ হয়েছে এটা যে একজন পাইছে 500তে 350 আর একজন পাইছে 600তে 402, ঠিক আছে? কেডা বেশি পার্সেন্টেজ পাইছে তোমরা অনেকে হয়তো জিজ্ঞাসা আছে কত পার্সেন্ট মার্ক পাইছ, ঠিক আছে? ওই কত যে পার্সেন্টটা এটাই এখানে দেখতে লাগবো, ঠিক আছে? শতকরা দেখো রিয়া পাইছে এখানে কইতে আছে 67% আর যে সালেম পাইছে 70%। তাহলে ক্লিয়ার কাট বোঝা যাইতেছে সালেম ভালো পড়ছে, ঠিক আছে? কিন্তু এই জায়গাতে না শুধু নাম্বার দেখতে গেলে কিন্তু রিয়ার বেশি। তো এই যে জিনিসটা আইতাছে এইটারে প্রথমে আমি ডেসক্রাইব করি কীভাবে। রিয়া 600তে কত পাইছে 402, ঠিক আছে? একে কখন জানা কিন্তু তবু যদি আমি এটার ভগ্নাংশে নিই ডাইরেক্ট তোমরা ভগ্নাংশে নেওয়া শিখছো 600তে 402 পাইছে, ঠিক আছে? একে আছে এবার 100তে কী দেব 402/600 ইন্টু 100 হয়ে যাবো, ঠিক আছে? এবার এই 100তে যে বাইর করছি ইডুই শতকরা হয়ে গেছে। এবার 100 দিয়া 600 কাটো 6 দিয়ে এটারে কাটো 67, ঠিক আছে? 67% পাইছে, ঠিক আছে? এমনি আইছে যে কোনো জিনিসরে একে নেওয়া তুমি ঐকিক নিয়ম থেকে জানো। 100তে নেওয়া 100তে নিতে গেলে 100 দিয়া গুণ করি, তো 100তে যদি নিয়ে যাওয়া যে কোনো জিনিসে ডিস্টেন্স হোক, যে কোনো বক্সের নাম্বার হোক, যে কোনো টাকা হোক, সব কিছুর যদি তুমি 100তে লিয়ে যাওগা প্রথমে একে নিয়ে তারপরে 100তে লিয়ে যাওগা 100তে লিয়ে গেলে ওইটারে কইব শতকরা হার, ঠিক আছে? ইয়ানো ডিফারেন্ট এক্সাম্পলস দেওয়া আছে, ঠিক আছে? মনে করো কোনো একটা বাইকেরই এক্সাম্পল নিয়ে নিলাম। ধরো কোনো একটা বাইক আছে, ধরো ডিস্টেন্স আছে 50 কিলোমিটার যাবার, ঠিক আছে? কিন্তু 50-র মধ্যে আমি গেছি কত 10 কিলোমিটার গেছি, টোটাল ডিস্টেন্স দেওয়া আছে আমারে 50 কিলোমিটার্সের, ঠিক আছে? এবার যদি আমি ভগ্নাংশে নিই ভগ্নাংশে নিলে কি দেবো 50-র মধ্যে আমি 10 গেছি। এবার ভগ্নাংশে নিলাম, ভগ্নাংশের লগে যদি আমি 100 মাল্টিপ্লাই করে দিই ইডুই কিন্তু আসলে একে, ঠিক আছে? কারণ তুমি এমনি বলতা যে 50তে কমপ্লিট করছে 10, একে কমপ্লিট করছে 10/50। এই একটা কিন্তু ঠিক না, তবু কিন্তু করা যায়, তবু করলে তুমি একটু হালকা বুঝতে পারবা, কারণ এটা দুটোটা সেম কোয়ান্টিটি, কিলোমিটারে লিটারে দিলে এক কথা আসলো, ঠিক আছে? এবার এটা ভগ্নাংশে গেল ভগ্নাংশে দিয়ে গেলে এরপরে 100তে বাইর করতে আমরা কী করতাম 10/50 ইন্টু 100 করতাম, এই আইফ হচ্ছে 50 দিয়ে 100 কাটো 2, 20%। পার্সেন্টের এটা হচ্ছে শতকরা হারের চিহ্ন, ঠিক আছে? যে কোনো কিছুরে 100তে লেগে গেলে এটারে এই আমরা চিহ্ন দিয়া ডিনোট করি, আর চিহ্নটা হয়েছে এটা যে শতকরার চিহ্ন, ঠিক আছে? পার্সেন্ট। তো এরপরে এখানে দেওয়া আছে যে তারার মধ্যে বেশি পাইছে সালেম বেশি পাইছে, ঠিক আছে? এনো বড় কেডা ছোটো কেডা কইছে, ঠিক আছে? এবার এরপরে যে কোনো শতকরারে কেমনে তুমি নাম্বারে কনভার্ট করবা বা ভগ্নাংশে কনভার্ট করবা, ঠিক আছে? কোনো জিনিসে ভগ্নাংশে কনভার্ট করতে হইলে ভাবো শতকরা আসলো কোনো 100তে ওই নাম্বারটা, ঠিক আছে? এবার মনে করো তোমারে দিয়া দিছে শতকরা 40%, এটারে কনভার্সনের নিয়ম হয়েছে গিয়া 40/100, ঠিক আছে? আর পার্সেন্ট লাগাইবা না, মনে থাকে যাতে। একবার পার্সেন্টের টিকা এই ভগ্নাংশে প্রকাশ করতে হইলে যেই নাম্বারটা সেই নাম্বারটা আর নিচে 100, এটা একবার দিয়া লাইলে আর কোনো পার্সেন্ট থাকতো না, মনে থাকে যাতে। এবার এটা কনভার্ট হয়ে গেছে ভগ্নাংশে, ঠিক আছে? আর কোনো নাম্বারের নিচে যদি 100 থাকে তাহলে আমি এটারে 5% লিখতে পারবো, কারণ এটা 100-এর মধ্যে 5, আর কোনো কিছু 100-এর মধ্যে বাড়িয়ে গেলে এটারে পার্সেন্ট কয় বা শতকরা হার কয়, ঠিক আছে? এবার এদিকে এইখানে আছে 100টা ঘর, ঠিক আছে? 100টা ঘরের মধ্যে লাল ঘর আছে তারা কইতে আছে 10টা, ঠিক আছে? এবার দাও লাল ঘর 10টা, ঠিক আছে? প্রতি 100তে কয়টা আছে 10টা, তাহলে পার্সেন্টেজে কয়টা? পার্সেন্ট আমরা এইটুই কয় যে 100তে যেটা আছে এইটুই পার্সেন্ট, তাহলে 100তে আছে 10টা, তাহলে এনো 10%, ঠিক আছে? এমন করে তোমরা সব দিন বাইর করতে পারো। গোলাপি দেওয়া কয়টা আছে 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5 6 5 6 30, 30টা আছে গোলাপি রং, ঠিক আছে?
গোলাপি 100-র মধ্যেও 30টা, তাহলে ইয়ানো হয়েছে 100-এর মধ্যে 30টা, তাহলে কত পার্সেন্ট? 30%। ঠিক আছে, শতকরা 18, শতকরা 30। ঠিক আছে, শতকরা 30। এরপরে দিয়ে এখানে দশমিকের দেওয়া আছে, দশমিকের থেকে শতকরাতে নিছে। মনে করো তোমার কাছে 0.1 আছে। ঠিক আছে, পয়েন্ট সরাইলে কি হয়? একটা নাম্বার উপরে থাকে, যে নাম্বারটা মেন নাম্বার, আর যত ঘর আগে পয়েন্ট আমি 1 লিখা ততটা 0 দিই। ঠিক আছে, এবার এটা কি শতকরা হয়েছে না? এটা শতকরা হয়েছে না। শতকরা করতে গেলে আমার এই ভগ্নাংশের লগে 100 দিয়ে গুণ করতে লাগবো। তাহলে ভগ্নাংশের লগে 100 দিয়ে গুণ করলাম, কত হয়েছে? 10। এবার পার্সেন্ট দিয়ে দেবো। বা এটারে আরেকভাবে করা যায়, প্রথমে 1/10, এবার কোনো কিছুর 100-তে বাইর করুন, তাহলে নিচেও 10 দিয়া গুণ, উপরেও 10 দিয়া গুণ, দেন এখানে এসে 100 উপরে হয়ে গেছে 10, এ হয়েছে 100-তে 10। ঠিক আছে, নেক্সট হয়েছে প্রথম সংখ্যা রেখায় সংখ্যাগুলোর 0.1, 0.2 এটি যা কোয়া হয়েছে। কোনো একটা ক্লাসে ছাত্র সংখ্যা আছে 100। ঠিক আছে, 40 কেজির লোক আছে 33 জন, এর মানে 100-এর মধ্যে 33 জন, দেন 33%। ঠিক আছে, নেক্সট এবার একটা ভগ্নাংশের শতকরা প্রকাশ। ভগ্নাংশ আমি দেখাই দিলাম, মনে করো 3/4 আছে। ডাইরেক্ট শতকরাতে প্রকাশ করতে গেলে মনে রাখো 100 দিয়া গুণ। ঠিক আছে, তো ডাইরেক্ট যদি আমি 100 দিয়া গুণ করি, তাহলে 4 দুগুণে 8, আর 4 5 20, 3 25-এ 75। ঠিক আছে, পার্সেন্টেজের চিহ্ন লাস্টে, যে ভগ্নাংশের পরে 100 দিয়া গুণ করার পরে পার্সেন্টেজের চিহ্ন, হ্যাঁ পার্সেন্টে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম যে সেকশনটা, এটা গেল একটি ভগ্নাংশকে শতকরায় প্রকাশ। দেন একটা সংখ্যায় শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ। শতকরা যদি থাকে ধরো 40% আছে শতকরাতে, কী করবা? 40 লিখবা আর লিখকা নিচে 100। এটা পয়েন্ট ভাঙ্গানি না, কিন্তু শতকরা ভাঙ্গানি। ঠিক আছে, কইসলাম যে এই সিম্পল কুদ্দুরা। ঠিক আছে, প্রথমটা আসলো যে কোনো ভগ্নাংশটারে 100 দিয়া গুণ, দেন নেক্সট হয়েছে শতকরার থেকে ভগ্নাংশ নিতে গেলে 100 দিয়া ভাগ, সেই নাম্বারটা লিখকা 100 দিয়া ভাগ। এবার একটি দশমিক ভগ্নাংশকে শতকরাতে প্রকাশ। ধরো একটা দশমিক নাম্বার আছে 0.20, এটার ফলে আমি পয়েন্ট সরামু 20/100। ঠিক আছে, এইবার এটারে যদি আমি 100 দিয়া গুণ করি, এটা যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশের লগে 100 দিয়া গুণ করলে পার্সেন্টেজে কনভার্ট, 100 দিয়া 100, দেন 20%। ঠিক আছে, নেক্সট এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। প্রত্যেকটা এক্সাম্পলে নিজে করোর মধ্যে 8.1-এ নিজে ভগ্নাংশতে শতকরায় প্রকাশ করো। এখানে আছে 12/16। ঠিক আছে, ভগ্নাংশে আছে। ভগ্নাংশে যদি থাকে ওই নাম্বারটারে 100 দিয়া গুণ করলে এটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। 2 দিয়া কাটো, 2 দিয়া যদি কাটো 8, 2 দিয়া কাটলে 50, 2 দিয়া কাটলে 60, 2 দিয়া কাটলে 25, 2 দিয়া যদি 12 রে কাটো 6। ঠিক আছে, 6 × 25%, 6 × 25%। ঠিক আছে, 5 6 30, 30-এর শূন্য হাতে আছে 3, 6 দুগুণে 12, আর 13 14 15। ঠিক আছে, 150%। ঠিক আছে, নেক্সট 49/50 × 100%। ঠিক আছে, 50 দিয়ে এটারে 2 × 49, 98%। 16/5 × 100%, 5 দিয়ে এটারে 20, 16 দুগুণে 32, 320%। ঠিক আছে, তোমাদের ক্লাসে 32 জন বালক বালিকার মধ্যে 8 জন অনুপস্থিত। শতকরায় কতজন বালক বালিকা উপস্থিত ছিল? ঠিক আছে, নেক্সট এটা করতেছি, ইনসার্ট নিউ স্লাইড। একটি ক্লাসে 32 জন বালকের মধ্যে 8 জন অনুপস্থিত। এটা করতেছি। ক্লাসের মধ্যে শতকরা বালক আছে কয়জন? বালকের সংখ্যা কত? 32 জন। ঠিক আছে, বালক বালিকার মধ্যে 8 জন অনুপস্থিত, তাহলে উপস্থিত কয়জন? উপস্থিত বালকের সংখ্যা 32 - 8, এতজন। ঠিক আছে, 8 9 10 11 12 মানে 424 জন উপস্থিত। ঠিক আছে, এবার উপস্থিত বালকের সংখ্যা ভগ্নাংশে আছে কয়জন? 32 জন। আইসে কয়জন? 24 জন। 24 জন আইসে না, অনুপস্থিত। অনুপস্থিতরে ভগ্নাংশে নিতে গেলে অনুপস্থিত এতজন অনুপস্থিত, তাহলে উপস্থিতরে ভগ্নাংশে নিতে উপস্থিত বালকের সংখ্যা শতকরায় কি হইব?
24, দাঁড়ো এই জায়গাটা এরিজ করে দিই, 24/32 into 100%, 2 দিয়া 16, 2 দিয়া 50, 2 দিয়া 8, 2 দিয়া 25, 2 দিয়া 4, 2 দিয়া 12, 2 দিয়া 2, 2 দিয়া 6, 2 দিয়া 1, 2 দিয়া 3, 3 into 25, 75%, 75% লোক উপস্থিত, ঠিক আছে, অনুপস্থিত আছে 8 জন, ঠিক আছে। সেমভাবে কোনো নির্বাচনে 200টি ভোটের মধ্যে 20টি ভোট বাতিল হয়ে যায়, শতকরা কয়টি ভোট সংগ্রহযোগ্য হয়েছে? এরেস কোনো একটি নির্বাচনে 200টি ভোটের মধ্যে 20টি ভোট বাতিল হয়ে যায়, কয়টি ভোট গ্রহণযোগ্য? ভোটের সংখ্যা 200, ঠিক আছে, 200টি। এবার শুধু গ্রহণযোগ্য ভোট 20টার মধ্যে 20টা তো এমনি বাতিল, ঠিক আছে, 200-র মধ্যে 20টা বাতিল, এর মানে গ্রহণযোগ্য ভোট হইব 180টা। তো এটা প্রথমে বের করে দিতেছি 180টা। এবার গ্রহণযোগ্য ভোটের ভগ্নাংশ 200টার মধ্যে 180টা, এত অংশ। এবার গ্রহণযোগ্য ভোট শতকরায় 180/200 ইন্টু 100%, 100 দিয়া 200-রে 2, 2 দিয়ে এটারে 90%, ঠিক আছে। থার্ড প্রবলেমটা তোমরা নিজেরা ট্রাই করো। দেন নেক্সট, একটি সংখ্যা শতকরা থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ। ধরো কোনো একটা শতকরা হার দেওয়া আছে 42.6%, ঠিক আছে। এটারে প্রথমে আমি 42.6/100 শতকরার থেকে নর্মাল নাম্বারে নিলাম, তারপরে 42.6 রে যদি 100 দিয়ে ভাগ হয়, তাহলে তুমি জানো দশমিক শিফটে জায়গা বাম দিকে, যেহেতু ভাগ হইতেছে, কয়টা 0? 2টা 0, তাহলে দশমিক কয়বার যাব? শিফট 2 বার, এর মানে 0.426, ঠিক আছে। এভাবে যে কোনো নাম্বারে দশমিকের ভগ্নাংশরে আমরা নর্মাল নাম্বারে কনভার্ট করতে পারি, ঠিক আছে। নেক্সট, নিচের শতকরাগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 25% আছে, 25% মিনস 25/100, ঠিক আছে। 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20, এবার 5 দিয়া 1, 5 দিয়া 4, 1/4। এবার 1 রে 4 দিয়া ডিভাইড, 4 0s আর 0, 1 পয়েন্ট দিয়া 0, 4 দুগুণে 8, 2, তারপরে পয়েন্টের জন্য 0, তারপরে 5 4s আর 20, 4 5 20, ঠিক আছে। তাহলে 0.25, ঠিক আছে। এরকম আরেকটা দেয় দিয়েছি 45%, প্রথমে পার্সেন্টের থেকে ভগ্নাংশে কনভার্ট, তাহলে 45/100। এবার 5 দিয়ে কাটাকাটি, 5 9 45, 5 দুগুণে 10, মানে আবার 9/20, এবার 9-এর 20 দিয়ে ডিভাইড, 2 0s আর 0, তারপরে 9 পয়েন্ট দিয়ে 0, তারপরে 2 into 6, 6 দুগুণে 12 বেশি জায়গা, 5 বেশি জায়গা 4, 81 0, ঠিক আছে। 80 হইলে হয়েছে গিয়া 4, 0.4, দেন এটার লেগে আবার 0, 5 20-এ 100, ঠিক আছে। তো হয়ে গেছে 0.45, ঠিক আছে। নিচের দশমিক ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ। এবার দশমিক থেকে শতকরাতে প্রকাশ করতে লাগবো। প্রথমে দশমিকের পয়েন্ট সরাও, দেন 100 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। দেও 112.5, ঠিক আছে। 125/10, ঠিক আছে। এবার 125/10 ইন্টু 100%, 10 দিয়ে এটারে 10 1s আর 10, এর মানে 1250%, ঠিক আছে। এবার তুমি করবে 1250%ও হয়, সব পার্সেন্ট হয়, ঠিক আছে। সব কিছুর পার্সেন্টেজ
100-রেও ক্রস করতে পারে, সবসময় পার্সেন্ট 100ই থাকে না, ঠিক আছে। এখানে আছে 0.75, কনভার্ট করলে 75/100, এটারে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজে কনভার্ট, এর মানে 75%, ঠিক আছে। এবারে 1.2%, 1.2 রে 12/10, দেন 100 দিয়ে মাল্টিপ্লাই, পার্সেন্টেজে কনভার্ট, 10 10s are 100, 120%. The 0.5 equals 5/10 into 100, 10 দিয়ে 100 রে 10, 50%. দেন শতকরা পরিবর্তনের সূত্র হয়েছে গিয়া এটা, ঠিক আছে। শতকরা বৃদ্ধি বা পরিবর্তন বের করতে হইলে তুমি মনে রাখো উপরে পরিবর্তনের পরিমাণ আর নিচে হয়েছে পূর্বে যে নাম্বারটা দেওয়া আসলো ইন্টু 100, ঠিক আছে। এই জিনিসটা নর্মাল ভগ্নাংশ, যে আগে কত আসলো আর অক্ষণে কত, মানে পরিবর্তনটা ইন্টু 100, ঠিক আছে। ত্রুটি বের করানোর মধ্যেও সেমই নিয়ম, উপরে পরিবর্তন মানে মাইনাস করে বয়বা ত্রুটির পরিমাণ, নিচে হয়েছে আগের যে মানটা আর ইন্টু 100, তাহলে বাইরে যাবো শতকরায় ত্রুটির মান আর এটা শতকরায় হ্রাসের মান, ঠিক আছে। এবার উদাহরণ, মাসিক পরীক্ষায় অপু অঙ্কে 25-এর মধ্যে 20 আর বার্ষিক পরীক্ষায় 80-র মধ্যে 60 নম্বর পেয়েছে। দুইটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর তুলনা করো, কোনটাতে বেশি পেয়েছে, ঠিক আছে। মাসিক পরীক্ষা ফলাফল এর শতকরা হার ইকুয়ালস টু আসলে 25-এর মধ্যে 20 পাইছে নর্মাল ভগ্নাংশ ইন্টু 100, তাহলে পার্সেন্ট, 25 দিয়া 4, 25-এ 100, 4 দুগুণে 8, 80%, ঠিক আছে। আর বার্ষিক পরীক্ষায় ফলাফলের শতকরা হার ইকুয়ালস টু 60, 80-র মধ্যে পাইছে 60, এটা হচ্ছে নর্মাল ভগ্নাংশ, দেন 100 দিয়ে মাল্টিপ্লাই মানে শতকরাতে পরিবর্তন, তাহলে এন থেকে 0 কাটা 2 দিয়া কাটা 4, 2 দিয়া 5, 2 দিয়া 2, 2 দিয়া 30, আর তাহলে 2 দিয়া 30, প্রবলেম হইতেছে, দাঁড়াও কাটাকাটিতে প্রবলেম, স্লোলি কাটি নাইলে প্রবলেম হয়। 80-তে 60 ইন্টু 100, 0 কাটা, তারপরে 2 দিয়া কাটা 4, 2 দিয়া কাটা 50, তারপরে 2 দিয়া কাটা 2, তারপরে 2 দিয়া কাটা 25, 2 দিয়া কাটা 1, তারপরে 2 দিয়া কাটা 3, তাহলে 75%, ঠিক আছে। নেক্সট